সহজ শর্তে বিদেশে ঋণযুক্ত প্রকল্পে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার একনেক সভায় অনুমোদিত 4 প্রকল্পে ব্যয় হবে প্রায় 24,500 কোটি টাকা, যার 65 ভাগই হবে বৈদেশিক ঋণে। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা জানান, অপচয় রোধে প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি করবে সরকার। বিদায়ী সরকার রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প হাতে নেয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই সেগুলো কাটছাঁটে তালিকা তৈরি শুরু করে। প্রাথমিক পর্যায়ে থাকা রাজনৈতিক প্রকল্প বাদ দেয়া হচ্ছে, কমানো হচ্ছে অন্যান্য প্রকল্পের পরিধিও। সরকার বিদেশি মুদ্রার যোগান বাড়াতে সহজ শর্তের ঋণযুক্ত প্রকল্প বাস্তবায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে। জানা যায়, দীর্ঘমেয়াদী এসব ঋণে টেকসই উন্নয়ন নিশ্চিতে নীতিমালাও তৈরি করা হবে। রাজধানীতে মানুষের চাপ কমাতে ঢাকার আশেপাশে এবং বিভাগীয় শহরগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে চায় সরকার। এজন্য একনেকে 5,900 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি যে তারা ওই 30 বছর পরও আবার এটাকে আবার নতুন প্রকল্পে স্থানান্তর করে। কাজে ওখানে যে ঋণের বোঝা খুব বাড়ছে না, এরকম ধরনের বিদেশি অর্থায়ন প্রকল্প, অর্থায়ন পুষ্ট প্রকল্পগুলোই আমরা আগে হাত দিচ্ছি, কিন্তু যেগুলো আমাদের জরুরি দরকার বলে মনে করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পে গাড়ি কেনায় ব্যয় কমাতে সারা দেশে সরকারি গাড়ির তথ্য সংগ্রহ করা হবে। এসব গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। একনেকে 11,500 কোটি টাকায় কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণের প্রকল্প পাশ হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে 6,574 কোটি টাকা। এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম একটা ভূরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। সংবাদ সম্মেলনে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে গেলে বাজারে মন্দা তৈরির শঙ্কাও তুলে ধরা হয়। ব্যয় না বাড়িয়ে একনেকে 7 প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ানো হয়েছে। অর্থ ব্যয় করতে হবে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।